সঞ্জয় রায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে চেঞ্জ হয়েছে, প্রথমে বলেছিল আমাকে ফাঁসি দিয়ে দিন, এত কনফিডেন্টলি যে আমার উপরে যারা রক্ষা কবচ আছে তারা ঠিক আমাকে বাঁচিয়ে নেবে। শেষের দিকে বলেছিল আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা কি করে ছিল না। এই ঘটনাপ্রবাহ যদি দেখেন তাহলে বুঝতে পারবে তার শিরদাঁড়ার মধ্যে দিয়ে ততক্ষণে চোরা স্রোত বইতে শুরু করেছে। মনে রাখতে হবে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেভাবে বিচার ব্যবস্থার উপর শ্রদ্ধাশীল হয়েও বলছি, যেরকম বিচার প্রক্রিয়ার সিদ্ধান্ত আসছে হয়তো আমরা দেখতে পারবো 2026 সালে সন্দীপ ঘোষ আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছে এবং সঞ্জয় রায় হয়তো আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে গেছে। এটা অস্বাভাবিক কিছু না। সত্যি তো তাই, জামিন পেয়ে যাবে, কোনো কিছু ক্ষেত্রে সাজা কমে যাবে। আমরা তো শুনলে বারবার আলোচনা করছিলাম। একটা ছোট্ট ব্যাপারে বলবো, টেকনিক্যালি মদ্যপান করলে এবং তার সাথে ক্যানাবিস অ্যাবিউজ যদি আমরা দেখি 12টার সময় যদি আনুমানিক সঞ্জয় রায় মদ্যপান এবং গাঁজা সেবন করে, তারপর বন্ধুর কাছে যায়, আবার ফিরে এসে সেটা করে, তাহলে ইনিশিয়াল অ্যালকোহল যদি কেউ নেয় তাহলে একটা অ্যাফ্রোডিসিয়াক বা একটা সেক্সুয়াল ডিজায়ার বাড়াতে পারে। কিন্তু কেউ 60 ml এর বেশি যদি অ্যালকোহল কনজিউম করে ফেলে তাহলে তার সেক্সুয়াল ডিসফাংশন হবে। তার মধ্যে সে আবার একটা নিষিদ্ধ জায়গায় পল্লীতে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে এই 4 ঘন্টার ব্যবধানে এতটা মদ্যপান এবং গাঁজা সেবন করে যৌন সঙ্গমে এক জায়গায় লিপ্ত হয়েছে যদি ধরে নিই, তাহলে তার পক্ষে কি এত বড় ধর্ষণ এবং খুন করা সম্ভব? এই প্রশ্নগুলো কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে বিবেচিত হওয়া উচিত।